বিখ্যাত ব্যক্তিদের নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। তাদের কর্মপরিধি নিয়ে মানুষের আগ্রহ যেমন বেশি, তেমনই তাদের ব্যক্তিজীবন নিয়েও আগ্রহের শেষ নেই। তাদের ব্যক্তি জীবনের মজার ঘটনা হলে তো কৌতূহল আরও আকাশচুম্বী। তেমনই কয়েকজন বিখ্যাত ব্যক্তির ব্যক্তিগত জীবনে ঘটা মজার ঘটনা জেনে নিব আজকের এই ভিডিওটিতে। আলবার্ট আইনস্টাইন ছোটবেলা থেকেই কম কথা বলতেন। এর জন্য তার বাবা মা তার মানসিক বিকাশ নিয়ে উদ্বিগ্ন ছিলেন। একদিন রাতের খাবার টেবিলে আইনস্টাইন তার নীরবতা ভাঙেন। হঠাৎ বলে ওঠেন, সুখ খুব গরম। অত্যন্ত স্বস্তি পেয়ে তার বাবা মা জিজ্ঞাসা করেন, কেন সে আগে একটি কথা বলেনি? আলবার্ট জবাব দেন, কারণ তখন পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল। গোয়েন্দা গল্পের বিখ্যাত লেখক আর্থার কোনান ডয়েল একবার প্যারিসে গিয়েছিলেন। হোটেলে যাওয়ার জন্য তিনি রেল স্টেশনে একটি ক্যাব ভাড়া করেন। কোনান ডয়েলকে নাম ধরে ডেকে ক্যাবম্যান জিজ্ঞাসা করেন, আপনি কোন হোটেলে যেতে চান? কোনান খুব অবাক হয়ে যান। আপনি আমার নাম জানেন কিভাবে? ক্যাবম্যানকে জিজ্ঞাসা করেন কোনান। ক্যাবম্যান উত্তর দেন, পত্রিকায় পড়েছিলাম আপনি প্যারিসে আসবেন। এরপর আপনার স্যুট দেখে বুঝলাম আপনিই কোনান ডয়েল। কোনান ডয়েল ক্যাবম্যানের প্রশংসা করে বলেন, আপনি জন্মগতভাবে গোয়েন্দা। ক্যাবম্যান বলেন, স্যার আপনাকে ধন্যবাদ, তবে আরেকটি বিষয় আপনাকে চিনতে সাহায্য করেছিল। আপনার সঙ্গে থাকা ব্যাগে আপনার নাম লেখা ছিল। বন্ধুরা, সত্যি ক্যাবম্যান অনেক বুদ্ধিমান ছিল। বিখ্যাত আমেরিকান লেখক মার্ক টোয়েন ফ্রান্স ভ্রমণ করেছিলেন। ট্রেনে তিনি ডিজন যাচ্ছিলেন। সেদিন তিনি খুব ক্লান্ত ছিলেন এবং ট্রেনেই ঘুমাতে চাচ্ছিলেন। এরপর তিনি ট্রেনের কন্ডাক্টরকে বলেন তাকে যেন ডিজনে এলে ডেকে দেওয়া হয়। কন্ডাক্টরকে মার্ক টোয়েন বলেন, তাকে ঘুম থেকে ডাকার সময় তিনি খুব রেগে যেতে পারেন, কিন্তু সে আগে মন খারাপ না করে তাকে যেন অবশ্যই ডিজনে ডেকে দেওয়া হয়। ট্রেন ডিজন ছেড়ে প্যারিসে পৌঁছার পর টোয়েন জেগে ওঠেন। ট্রেনের কন্ডাক্টরের উপর ক্ষেপে যান তিনি। তাকে খুঁজে বের করে টোয়েন বলেন, আমি আমার জীবনে এর আগে কখনো এত বেশি রাগান্বিত হয়নি। ট্রেনের কন্ডাক্টর টোয়েনকে বলেন, আমারও তাই মনে হয়েছিল। মানুষ এত রেগে যায় কিভাবে? আপনাকে ঘুম থেকে ডাকার সময় যে রাগ আমি দেখেছি তা কখনো ভোলার নয়। ইংল্যান্ডের অন্যতম বিখ্যাত চিত্রশিল্পী টমাস গ্রেন্সবারো তার প্রতিভাটি ভিন্নভাবে প্রকাশ করেছিলেন। ছোটবেলায় একবার তার বাড়ির কাছে হাঁটতে হাঁটতে দেখেন এক চোর প্রতিবেশীর বাগানের দেয়াল টপকে বাড়িতে ঢুকছে। চোরের দেয়াল টপকানো তিনি মনোযোগ দিয়ে খেয়াল করে বাড়ি ফিরে যান। বাসায় ফিরেই পেন্সিল নিয়ে আঁকতে বসেন। চোর দেয়াল টপকাচ্ছে এরকম একটি ছবি আঁকেন। টমের বাবা তার কাছে দেয়াল টপকানোর কাহিনী শুনে চিত্রকর্মটি দেখার পর তাৎক্ষণিকভাবে তা পুলিশের কাছে নিয়ে যান। চিত্রকর্মটিতে চোরের ছবি এমন নিখুঁতভাবে আঁকা হয়েছিল যে চোরকে ধরতে পুলিশের একটু সময় লাগেনি। আসলে চোরের কপালটাই খারাপ ছিল যে টমাসের মতো শিল্পীর সামনে পড়তে হয়েছে। কালজয়ী পিয়ানো বাদক আর্থার রুবেস্টাইনের কাছে একদিন কনসার্টের পর এক মা তার ছেলেকে নিয়ে আসেন। সেই মা আর্থার রুবেস্টাইনকে অনুরোধ করেন তিনি যেন তার ছেলের পিয়ানো বাজানো শোনেন, কিন্তু আর্থার বলেন তিনি ব্যস্ত। প্রতিটি ছেলের কাছে গিয়ে পিয়ানো বাজানো শোনার সময় তার নেই। মা হাল ছেড়ে দেননি। অনেক চেষ্টার পর আর্থারকে তিনি তার ছেলের পিয়ানো বাজানো শোনার জন্য রাজি করাতে পারেন। ওই ছেলের পিয়ানো বাজানো শোনার পর আর্থার রুবেস্টাইন মন্তব্য করেন, এটি নিঃসন্দেহে তার শোনা সবচেয়ে খারাপ পিয়ানো বাজানো। আর্থারের এমন মন্তব্যের পর ছেলের মা খুব খুশি হয়ে যান এবং তার ছেলেকে বলেন, দেখো শুধু আমি নই, পৃথিবীর সেরা পিয়ানো বাদকও বলছে তুমি সবচেয়ে খারাপ পিয়ানো বাজাও। এবার তোমার উচিত পিয়ানো বাজানো ছেড়ে পড়াশোনায় মনোযোগ দেওয়া। বন্ধুরা, ছেলেটির তাহলে অবস্থা কেমন হয়েছিল ভাবেন। এমনও তথ্যমূলক এবং মজার ভিডিও পেতে আজকের বিনোদন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।